কথায় আছে যত গর্জে তত বর্ষে না। মাঝে মধ্যে এমন হাল হয় বলিউড সহ অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রিতে। অনেক হইচই ঢাকঢোল পিটিয়ে আর অঢেল টাকা ঢেলেও সফলতার দেখা পায় না অনেক সিনেমা। কিছু সময় তো অবস্থা হয় তথৈবচ। শুটিং শুরু থেকে মুক্তি পাওয়া পর্যন্ত কিছু ছবি নিয়ে মিডিয়া এমন সরগরম থাকে যেন পর্দায় হাজির হলেই ধুম পড়ে যাবে, দর্শকের আগ্রহ থাকে তুঙ্গে। কিন্তু পর্দায় আসার পর দেখা যায় বিপরীত চিত্র। সম্প্রতি মুক্তি পাওয়া এরকম কিছু সিনেমা নিয়েই এবারের আয়োজন কিসি কা ভাই কিসি কা জান। ঈদে বলিউড ভাইজান সালমানের সিনেমা মানেই দারুণ ব্যবসা। ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 100 কোটি রুপি আয়ের সিনেমা উপহার দিয়েছেন সালমান। তবে 2023 সালে মুক্তি পাওয়া ফরহাদ সামজি পরিচালিত কিসি কা ভাই কিসি কা জান হতাশ করেছে দর্শক মহলকে। 282 কোটি রুপি খরচ করেও বক্স অফিসে টেনে টুনে আয় করতে পেরেছে মাত্র 125 কোটি রুপি। সালমানের সিনেমা হিসেবে এই অঙ্কটি বড়ই বেমানান। ইন্ডিয়ান 2 1996 সালে কমল হাসানের ইন্ডিয়ান দর্শক আর ক্রিটিক্স সবাইকে মুগ্ধ করে। সেই ছবি মেজর হিট হয় বক্স অফিসে। দীর্ঘ বিরতির পর 2024 সালে মুক্তি পায় ছবির সিকুয়েল ইন্ডিয়ান 2। ছবির বাজেট ছিল 250 কোটি রুপি। এস শঙ্কর পরিচালিত ইন্ডিয়ান 2 ঘিরে দক্ষিণে বিনোদন জগতের পাশাপাশি হিন্দি ছবির দর্শকদের মধ্যেও উত্তেজনা তৈরি হয়েছিল। তবে হতাশ করেন কমল হাসান। গ্লোবালি ছবির আয় হয় মাত্র 150 কোটি রুপির মতো। দর্শক আগ্রহ থাকার পরও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।